স্কাই নিউজ বাংলার ডেস্ক ডিসকাশনে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি সিঞ্জিনী। আজকে সারা দিনের বিশেষ বিশেষ খবর, এই সময়ের সবথেকে গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে আমি হাজির হলাম ডেস্ক ডিসকাশনে। আজকে বিভিন্ন খবরের অ্যানালিসিস থাকবে, সেই সঙ্গে বিভিন্ন খবর নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই যে খবরের দিকে নজর রাখব, ভারত কিন্তু তুরস্কের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করছে। কেন করার চেষ্টা করছে এবং কিভাবে বোঝা গেল? ভারত একটা নতুন স্টেপ নিয়েছে। ইন্ডিগোর সঙ্গে একটা বিশেষ চুক্তি ছিল, সেই চুক্তি বাতিল করা হয়েছে। এই নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঙ্গীতা। সঙ্গীতা বিস্তারিত বলবে। দেখো সঞ্জিনী, কথাই আছে না, শত্রুর বন্ধু কিন্তু শত্রুই হয়, তারও কোনো ক্ষমা হয় না। পেহেলগাঁও হামলার পর যেখানে ভারত প্রাণপণে চেষ্টা করে গেছে পাকিস্তানকে শিক্ষা দেওয়া, সন্ত্রাসবাদকে দমন করা, সেখানে ভারতের থেকে তুরস্ক পাকিস্তানকে সমর্থন করে গেছে। মানে ভারতেই বসে পাকিস্তানকে সমর্থন করেছে, ভারতের ওপর যে আক্রমণ করছে সেই কারণে ভারত একেবারে ক্ষুব্ধ তুরস্কের ওপর, যার কারণে একেবারে বলেছে তুরস্কর সঙ্গে ভারত পাক সংঘর্ষের পর তুরস্কের সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক রাখা যাবে না। এমনকি ইন্ডিগোর সঙ্গে যে চুক্তি ছিল সেলেভি অ্যাভিয়েশনের, সেই চুক্তিও বাতিল করার কড়া বার্তা দিয়েছে ইন্ডিগোকে। কিন্তু যেহেতু যাত্রী পরিষেবার কথা মাথায় রেখে ইন্ডিগো কেন্দ্রীয় সরকারের কাছে বলেছে যে 6 মাস একটা সময় দেওয়ার জন্য, কারণ ওদেরকেও একটু জানাতে হবে যারা বাইরে আছে, বাইরে থেকে ভারতে আসার জন্য। সেই কারণে কেন্দ্রীয় সরকার বলেই দিয়েছিল যে কোনো রকম কোনো সম্পর্ক রাখবে না। তবুও যাত্রী পরিষেবার কথা ভেবে ইন্ডিগোকে বলেছে 31শে মে, অর্থাৎ আজ পর্যন্ত, আজকেই লাস্ট ডেট যেখানে এই সেলেভি অ্যাভিয়েশন চুক্তিটা বাতিল করতে হবে। এরপর পরবর্তীতে কোনো রকম কোনো চুক্তি তুরস্কের সাথে হবে না এবং কোনো সম্পর্কও রাখা যাবে না। এটা কেন্দ্রীয় সরকারের কড়া নির্দেশ ছিল। একদমই আমরা জেনে নিলাম ভারতের নতুন যে একটা পদক্ষেপ, ভারত পাকিস্তান সম্পর্কের একটা নতুন ইঙ্গিত বা নতুন মোড় বলা যেতে পারে, যে ইন্ডিগো যে বিমান সংস্থা, সেই বিমান সংস্থার আবেদনও কিন্তু মেনে নিল না ভারত। পরবর্তী যে খবরে আসবো, একেবারে হাড় হিম করা ঘটনা, যে ঘটনায় কিন্তু গোটা বাংলা একেবারে চমকে গেছে। কাটা মুন্ডু কাণ্ড, একেবারে নারকীয় দৃশ্য, সেই ঘটনার বিস্তারিত আমরা জানবো আমাদের প্রতিনিধি শ্রীপর্ণা। দেখো সঞ্জিনী, তুমি প্রথমেই যে বললে যে একেবারে নারকীয় ঘটনা, যে বিষয়টা জানা গেছে, যে ফুটেজগুলো আমাদের কাছে এসছে, যে ছবিগুলো আমরা তুলে ধরেছি স্কাই নিউজ বাংলার পর্দায়, যে একেবারে দেহ থেকে যে ধর যে আলাদা হয়ে গেছে, মুন্ডু একেবারে বিচ্ছিন্ন। মানে ছোটবেলায় আমাদের মা কাকিমারা বলতো যে যদি হও সুজন তেঁতুল পাতায় নজন, পরিবারের সবাই একসাথে থাকো, একসাথে মিলেমিশে থাকো, বড় হয়ে ওঠো, একসাথে সুখ দুঃখ ভাগ করে নাও। কিন্তু যত বড় হচ্ছি, যত দুনিয়া দেখছি, যত পারিপার্শ্বিক ঘটনা ঘটছে, সবকিছু থেকেই কিন্তু একেবারে রীতিমতো বিশ্বাস উঠে যাচ্ছে, যাকে বলে। একেবারে যেরকম আজকে পরিস্থিতি দেখা গেল, যে মহিলাটির যে ধর আলাদা করেছে সে কিন্তু তার সম্পর্কে নিজেরই দেওর, অর্থাৎ যে দাদার বউ, যাকে বলি যে আমরা যৌথ পরিবারে থাকলে কি, যাকে আমরা বলি যে বৌদি একেবারে মায়ের সমান, সেখানে কিন্তু সেই বৌদিরই কিন্তু মাথা কেটে রীতিমতো যে ফুটেজ, যে ছবি আমরা তুলে ধরেছি, সেই ছবিতে দেখা যাচ্ছে যে বিমল মণ্ডল নামক ভদ্রলোক বলা চলে কিনা বুঝতে পারছি না, যে লোকটি, যে মানুষটি, তিনি এক হাতে তার ধারালো অস্ত্র এবং আরেক হাতে তার বৌদির যে কাটা মাথা, সেটা চুল ধরে রীতিমতো রাস্তা দিয়ে তিনি যাচ্ছেন। এবং সেই দৃশ্য, মানে রীতিমতো সেই দৃশ্যটা পুরো দেখার শক্তি হয়নি। মানে সেই দৃশ্য দেখে একেবারে হাড় হিম করে আসে। মানে যে সকাল সকাল একেবারে দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে এলাকা ঘটে। স্থানীয় সূত্রে কিছু জিনিস জানা গিয়েছে যে তাদের নাকি পারিবারিক কোন্দল, পারিবারিক দ্বন্দ্ব কিছুদিন ধরেই ছিল। কিন্তু সেক্ষেত্রে সিঞ্জিনী, তুমি বলো একবার, যে পারিবারিক দ্বন্দ্বকে এতটা পরিমাণে পর্যায়ে চলে যেতে পারে, যেখানে নিজের বৌদিকে, নিজের দাদার ওয়াইফকে সে খুন করে রেখে দিচ্ছে। এবং এমন ফুটেজ দেখা যাচ্ছে, শ্রীপর্ণা, এমন দৃশ্য যেখানে সে নিজে সেই কাটা মুন্ডু নিয়ে গেল থানাতে, একদম নিজে গেল থানাতে এবং নিজে গিয়ে আত্মসমর্পণ করলো। এবং সেখানেও দেখা যাচ্ছে যে যাওয়ার পথে
একটি কালী মন্দিরের সামনে কিন্তু জয় মা কালী বলে যে রীতিমতো চিৎকার করছেন এবং নিজেই কাটা মুন্ডুটা নিয়ে গেল এবং নিজেই গিয়ে কিন্তু আত্মসমর্পণ করলো থানায়, এবং তারপরে কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করেছে। এই নিয়ে কিন্তু তদন্ত চলছে এবং চলছে প্রচুর পরিমাণে জিজ্ঞাসাবাদ, নেপথ্যে আর কোনো কারণ আছে কিনা সেই জিনিস কিন্তু জানার একেবারে চেষ্টা চলছে। কিন্তু মানে বুঝতে পারছো সিঞ্জিনি যে আমরা কোন পরিস্থিতিতে কিরকম অবস্থায় দাঁড়িয়ে আছি। প্রশ্ন শ্রীপর্ণা যেটা আমার আসছে যে ধরো এই লোকটি যে এরকম কাণ্ডটি ঘটালো তার মানসিক স্থিতি ঠিক কোন জায়গায় ছিল, সেটা কি শুধুমাত্র পারিবারিক বিবাদের জের নাকি তার মানসিক স্থিতিও বিশেষ ঠিক ছিল না? মানে আমরা যেরকম দেখি যে সাইকো থ্রিলার মুভিগুলোতে, যে সিনেমাগুলোতে যেরকম কাটা ছড়া, চোখ ফুবলে দেওয়া, একেবারে রীতিমতো মুন্ডু আলাদা করা, হাত পা কাটা, সেরকম যে সিনেমা বাস্তবায়ন, সেরকম কিন্তু একটা দৃশ্য চোখে পড়লো। যে তার মানে আমি দেখছি যে একেবারে মাঠটার মধ্যে যে তার যে মহিলাটি ছিল, যে তার দেহটি রয়েছে এবং তার মুন্ডুটি নেই, তার সেই ক্ষেত্রে কিন্তু তার মানসিক যে মেন্টালিটি, তিনি মেন্টালিটি ডিসেবল কিনা বা মানসিকভাবে বিকৃত কিনা, বিকারগ্রস্ত কিনা, সেই সকল নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। কারণ একজন সাধারণ মানুষের পক্ষে এমন কাজ করা কিন্তু আসলেই প্রচন্ড পরিমাণে একটা জিজ্ঞাস্য দেয়, যেখানে যে মানুষকে যদি খুন করার উদ্দেশ্য থাকে, মারার উদ্দেশ্য থাকে, তাকে খাবারের সাথে বিষ মিশিয়ে দিতে পারে, তাকে বালিশ চাপা দিয়ে মারতে পারে, বা বিভিন্ন রকম যে আমরা ঘটনা দেখে আসছি, সেই বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বলি যে খুনের বিভিন্ন ধরন থাকে, বিভিন্ন টেক্সচার থাকে। সেই ক্ষেত্রে সে নিজে ধর থেকে মুন্ডু আলাদা করলো এবং সেটাই নিয়ে গিয়ে নিজেই আত্মসমর্পণ করলো। মানে একদমই একেবারে আমাদেরকে কাঁপিয়ে দিয়েছে কিন্তু এই দৃশ্য, মানে যেখানে দেখা যাচ্ছে সেই লোকটি কিন্তু নিজে আত্মসমর্পণ করছে। মানে সাধারণত খুনিরা বিষয়টাকে চাপা দেওয়ার চেষ্টা করে, নানান রকম ভাবে খুনকে আড়াল করার চেষ্টা করে। এখানে দেখা গেল সেই খুনি কাটা মুন্ডু নিয়ে সরাসরি থানায় গিয়ে আত্মসমর্পণ করলো। যত দিন যাচ্ছে খুনের ঘটনা কিন্তু আরো বেশি করে ভয়াবহ এবং আরো বেশি করে হাড় হিম করা এবং শিউরে ওঠার মতন হয়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে মানুষের হিংস্রতাও যেন কোথাও গিয়ে বাড়ছে এই সমাজে। নজর রাখবো পরের খবরে। আজকে বঙ্গে আসছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বঙ্গে আগমন আজকে। কিছুদিন আগে সদ্য কিন্তু আলিপুরদুয়ারে সভা করে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বঙ্গ সফরে আবারও অমিত শাহ বাংলাকে নতুনভাবে, বাংলার যে বিজেপি কর্মীরা তাদেরকে নতুনভাবে চার্জড আপ করতে আসছেন অমিত শাহ। আরও একবার করে 2026-এ যে ভোট, সেই ভোটের জিগির আরও একবার করে কি অমিত শাহ চাইছেন যে বাংলার যে বিজেপি কর্মীরা তাদেরকে আরও একবার নাড়িয়ে দিতে। কারণ দেখুন, আপনাদেরকে এটা জানাবো যে বাংলায় কিন্তু তৃণমূলের ঘাঁটি একেবারে শক্ত ঘাঁটি, যেটা বলা হয় তৃণমূলের ঘাঁটি দুর্জয় ঘাঁটি। একে দাঁত ফোটানো, আঁচড় ফোটানো এটা কিন্তু একেবারে নেক্সট টু ইম্পসিবল বলা যায়। তার কারণ তৃণমূলের একাধিক প্রকল্প রয়েছে, যেটাকে বলা হয় কোট আনকোট জনদরদি বা মানব দরদি প্রকল্প, যেমন লক্ষ্মী ভাণ্ডার সব থেকে বড়। এই লক্ষ্মী ভাণ্ডারের কিন্তু একটা বড় ভোট ব্যাংক রয়েছে তৃণমূলের। সেই জায়গায় তৃণমূল কিন্তু অনেকখানি কনফিডেন্ট যে এই ভোট ব্যাংকে কোনোভাবেই আঁচড় ফোটাতে পারবে না বিজেপি। তারা যতবারই আসুক, প্রধানমন্ত্রী স্বয়ং আসলেন, এবার অমিত শাহ আসছেন, এই ভোট ব্যাংকে কিন্তু কোনোভাবেই আঁচড় ফোটানো সম্ভব নয়, এমনটা কিন্তু তৃণমূল অত্যন্ত কনফিডেন্ট। আরও আপনাদেরকে জানাবো যে এইবারের যে বঙ্গ সফর, বিজেপি নেতৃত্বের যে বঙ্গ সফর এইবারে, তা কিন্তু একটুখানি আলাদা। কোথায় আলাদা? কারণ অপারেশন সিন্দুর ঘটে গেছে। অপারেশন সিন্দুরে ভারতীয় সেনাবাহিনীর একটা বড়সড় সাফল্য এসেছে। সেই সাফল্যের হাত ধরে কিন্তু ভারতীয় সেনাবাহিনী বা কেন্দ্রের যে একটা গর্বের বিষয়, সেই গর্বের বিষয়কে কিন্তু বাংলার ভোটের রাজনীতিতে একটা বড় পয়েন্ট বা একটা বড় অ্যাডভান্টেজ হিসেবে দেখাতে চাইছে বিজেপি। সেই জায়গা থেকে এইবারের যে বারবার কেন্দ্রীয় নেতৃত্বের বিজেপি সফর, এই জায়গা থেকে কিন্তু একটু হলেও আলাদা। কিন্তু আবারও যেমনটা বলছিলাম,
বাংলাতে তৃণমূলের ঘাঁটি, বাংলাতে কিন্তু একেবারে দুর্জয় ঘাঁটি। এখানে দাঁত ফোটাতে গেলে এখানকার যে আঞ্চলিক রাজনীতি, আঞ্চলিক মানুষের কি কি চাহিদা, মানুষের কি কি দরকার, মানুষের সুযোগ সুবিধা, এই বিষয়গুলো বুঝে তবে কিন্তু বাংলার মাটিতে দাঁত ফোটানো সম্ভব। সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু একটা অ্যাডভান্টেজ বরাবরই দেখা যায়, রয়ে গেছে একটা অ্যাডভান্টেজ। তার কারণ বলা হয় মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে মানুষের সঙ্গে মিশে গিয়ে মানুষের কি কি প্রয়োজন সেগুলো উনি জানেন, এবং সেই জায়গা থেকে লক্ষ্মী ভাণ্ডার, যে এত দিন ধরে লক্ষ্মী ভাণ্ডারের দিয়ে আসছে তৃণমূল, সেই লক্ষ্মী ভাণ্ডার কিন্তু তৃণমূলের একটা বড়সড় অ্যাডভান্টেজের জায়গা। এই বেশ কিছু বিষয় রয়েছে তৃণমূলের, যেগুলো কিন্তু তৃণমূলের ভোট বাক্সকে ভরিয়ে তুলছে। তার ফলে বিজেপি শুধুমাত্র এইবার 2026-এর ভোটকে সামনে রেখে, অপারেশন সিঁদুরকে সামনে রেখে কতখানি বিজেপি বাংলাতে আঁচড় ফোটাতে পারবে, এটা কিন্তু একটা প্রশ্ন। আর যেখানে বিজেপির মধ্যে অন্তর্দ্বন্দ্ব, আজকে যেমন আমরা দেখলাম যে অমিত শাহের বঙ্গ সফর, সেখানে আমন্ত্রিত নন বিজেপি নেতৃত্ব, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ স্বয়ং, যেখানে দিলীপ ঘোষের হাত ধরে বড়সড় সাফল্য এসেছিল বিজেপির, সেখানে নব্য বিজেপি এবং প্রাচীন বিজেপি, এই দ্বন্দ্ব কিন্তু চলছে বিজেপির অন্দরে। সেই একেবারে মানে ভেতরে অন্তর্দ্বন্দ্ব নিয়ে বিজেপি কিভাবে বাংলাতে দাঁত ফোটাতে পারবে 26-এর ভোটে, এটা কিন্তু একটা প্রশ্ন। অপারেশন সিঁদুর দিয়েই কি সবটা সম্ভব কিনা, এটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তাই অমিত শাহের সফরের দিকে আমাদের নজর থাকবে। অমিত শাহের সফরে কি হয়, অমিত শাহ বঙ্গ সফরে কি বলেন, সেটা আমরা আপনাদেরকে জানাবো। কিন্তু তার আগেও এতখানি বিষয় কিন্তু বঙ্গ বিজেপির একটা মাথায় রাখার মতন বিষয়, যেটা আমরা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরলাম। এখনকার মতো ডেস্ক ডিসকাশন এখানেই। আগামীকাল আবার দেখা হবে স্কাই নিউজ বাংলার ডেস্ক ডিসকাশনে।